ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নামাজ নাই কেন? ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে, সেটা হলো আমলের ঈদ। আর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, এটা হলো আমাদের ঈমানের ঈদ। ঈমানের জন্য নামাজ আসেনি, আমলের জন্য নাকি আছে নামাজ আছে। অনেকে বিভ্রান্তি ছড়ায় যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই। আসলে এই দুটিও তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই দুনিয়াবাসী লাভ করেছে। আল্লাহ রসুল দুনিয়াতে না আসলে ঈদ উল ফিতর আসতো না, ঈদ উল আজহাও আসতো না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি ঈদ পালন করার জন্য বলেছেন বলেই, নির্দেশ দিয়েছেন বলেই তো এগুলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা হয়েছে। প্রায় 100-এর কাছাকাছি কিতাব লিখিত হয়েছে, ওগুলো সংগ্রহ করে আপনারা একটু স্টাডি করুন, অধ্যয়ন করুন, পড়ালেখা করুন। তারপরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমালোচনা করার চেষ্টা করবেন। শরীয়তে এই ঈদের দিন, জুমার দিন বাৎসরিক 52টি রয়েছে, আবার আরফাতের দিনও আছে 53টা হয়েছে, আইয়ামে তশরিকের 3 দিন, এভাবে 56টি ঈদের দিন এক্সট্রা আছে, যেগুলো হাদিসে পাকে সিহাহতার হাদিস দ্বারা প্রমাণিত। ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আদহা বলেন, এইসব ঈদগুলো আমরা পেয়েছি ঈদ মিলাদুন্নবীর মাধ্যমে। খুশি উদযাপন করার দুইটি মাধ্যম আছে, একটা হচ্ছে শুকরিয়াতান, আরেকটা হচ্ছে আনন্দ উল্লাস করা। তো আমরা আনন্দ উল্লাসের মধ্যে যাচ্ছি না, নাচ গানের মধ্যে যাচ্ছি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়েছি, সে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত। সেই নিয়ামত পেয়ে আমরা শুকরিয়াতান খুশি উদযাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ এবং সকল সুন্নি মুসলমান আশিকানে মুস্তাফা পৃথিবীর যেখানে আছেন, আপনারা সবাইকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রবিউল আউয়াল শরীফের শুভেচ্ছা এবং আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কিছু প্রশ্ন আসতেছে, ঈদের জন্য নামাজ আছে, ঈদ মিলাদুন্নবীর জন্য নামাজ নাই কেন? যেটাই তো ঈদের জন্য নামাজ হবে, এটা কোনো জরুরি নয় এবং সেটা মানে শরীয়তের পক্ষ থেকে বলা হয় না যে ঈদ হইলে যে নামাজ পড়তে হবে, এমন কোনো কথা নয়। ঈদ মানে খুশি। আমাদের ইসলামের মধ্যে অনেক প্রকারের ঈদ আছে। ঈদ মানে খুশি করা, নিয়ামত প্রাপ্তির উপর বান্দা কী করা, খুশি মানে হওয়া এবং নিয়ামতের শুকর আদায় করা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিয়ামত হিসেবে পেয়েছি। আল্লাহ বলেছেন, এটা নিয়ামত হিসেবে তোমাদেরকে দিয়েছি। লাকাদ মান্না আল্লাহু ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদের জন্য আল্লাহ ইমানদারের উপর বড় নিয়ামত দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিয়ামতও বলেছেন, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, যে তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে তোমরা স্মরণ করো। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নিয়ামত এবং রহমত প্রাপ্তির উপর তারা যেন খুশি উদযাপন করে। এই সমস্ত আয়াতে করিমা বলতেছেন নিয়ামত প্রাপ্তির উপর খুশি উদযাপন করা। আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকর আদায় করে ওয়ালা তাকফুরুন। তো নিয়ামতের শুকর আদায় করার জন্য বিভিন্ন রকমের কি আছে, পদ্ধতি আছে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটিও আল্লাহ নিয়ামতের এক প্রকার শুকর আদায়। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন, এটিও নিয়ামতের শুকর হিসেবে। আল্লাহ আমাদেরকে যাকাত হুকুম দিয়েছেন, এটিও নিয়ামতের শুকর আদায়ের জন্য মালি ইবাদত। আল্লাহ আমাদেরকে কী করেছেন, হজ করার জন্য দিয়েছেন, এটিও একটা মাল নিয়ামতের শুকর আদায়ের পদ্ধতি। তো সুতরাং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যে আমরা ঈদ পালন করতেছি, এটা শুধু আমরা মুসলমানের জন্য নয়, সমগ্র জগতের জন্য, যেহেতু হুজুর রহমাতুল লিল আলামিন। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সোমবারের রোজা রাখতেন। তখন হুজুর থেকে জিজ্ঞাসা, সোমবারের রোজার ফজিলত কি? তো হুজুর বলতেন, সেই দিন আমার কি হয়েছে, বেলাদত হয়েছে। তাহলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদতের উপর খুশি হয়ে সোমবারের রোজা রাখতেন। তো রোজা রাখাও একটা নিয়ামতের শুকর আদায় পদ্ধতি। তো সুতরাং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো ব্যাপক, এইখানের মধ্যে সব কিছু আছে। তো সুতরাং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নামাজ নাই কেন? ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে, সেটা হলো আমলের ঈদ। আর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, এটা হলো আমাদের ঈমানের ঈদ। ঈমানের জন্য নামাজ আসেনি, আমলের জন্য নাকি আছে নামাজ আছে। এই কারণে এখানে ঈদ নামাজ
নাই। দ্বিতীয়ত হলো আবার গভীরভাবে চিন্তা করলে দেখলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নামাজ যদি আসে না নাই, যদি আমরা এটা একটু গবেষণা করি তাহলে দেখা যাইতেছে কি 5 ওয়াক্ত নামাজ যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা মূলত ঈদে মিলাদুন্নবীর শকর আদায়ের জন্য দিয়েছেন। এই কারণে ফজর থেকে আরম্ভ হয়েছে, যেহেতু ফজরের সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে ওই সময়ের মধ্যে, নইলে তো ওই নামাজটা সূর্য উঠার পরে দিতেন, কিন্তু সূর্য সুবহ সাদেকের মধ্যে নামাজটা কেন দিলেন ফজরের নামাজ, যেহেতু সুবহ সাদেকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন হয়েছে। এই শুভাগমন এই মিলাদের শকর আদায়ের জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ আমাদেরকে ফজরের নামাজের নাম দিয়ে ফরজ করে দিয়েছেন। আবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের শকর আদায়ের জন্য 2 রাকাত নামাজ সুন্নত হিসেবে বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে দেখা যাইতেছে সেটাও একটা মিলাদের শকর আদায়ের জন্য ফজরের নামাজের মাধ্যমে এটা হচ্ছে। দ্বিতীয়ত হলো জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে তোমাদেরকে আমার যে নবী দিলাম নিয়ামত হিসেবে, নিয়ামতের শকর আদায় এই নামাজগুলির মাধ্যমে তোমরা কি করো, এটা পালন করো। তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাপক, সেখানে শুধু নামাজ নয় অন্যান্য ইবাদত বন্দেগীও পরোক্ষভাবে ঈদে মিলাদুন্নবীর শকরের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই জন্য ঈদে মিলাদুন্নবীর জন্য বিশেষ করে একবারে নামাজ নাই কেন এই ধরনের কোনো উপস্থাপন করবে না। আর যদি নামাজ নাই কেন বলে তা আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ঈদে মিলাদুন্নবী, এটা তো প্রত্যেক দিন চলতেছে, সারা বছর চলতেছে, সারা জীবন চলবে, রাত চলবে, দিন চলবে। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়ামতের শকর আদায়ের জন্য আল্লাহ এগুলো দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত এবং রহমত আমাদের আকা ও মওলা রসুল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদত। অনেকে বিভ্রান্তি ছড়ায় যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া ইসলামে আর কোনো ঈদ নেই। এটা অত্যন্ত যারা কোরআন হাদিস সম্পর্কে একেবারে হালকা জ্ঞান রাখে কিংবা জ্ঞান রাখে না, এটা তাদের বক্তব্য। ইসলামে এই দুটি ঈদ, আসলে এই দুটিও তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই দুনিয়াবাসী লাভ করেছে। আল্লাহ রসুল দুনিয়াতে না আসলে ঈদ উল ফিতর আসতো না, ঈদ উল আজহাও আসতো না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি ঈদ পালন করার জন্য বলেছেন বলেই, নির্দেশ দিয়েছেন বলেই তো এগুলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা হয়েছে। তো কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যাবে এই দুইটি ঈদ ছাড়াও অনেক ঈদ আছে। জুমাও মুসলমানদের জন্য ঈদ, আরাফাও মুসলমানদের জন্য ঈদ। ইসলামে এই দুই ঈদ ছাড়াও অনেক ঈদ আছে এবং সব ঈদের মূলে হচ্ছে ঈদে মিলাদুন্নবী। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ না আসলে এইসব ঈদের কোনো ঈদ মুসলমানরা লাভ করতো না। ঈদে মিলাদুন্নবী এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আল্লাহর অনুগ্রহ এবং রহমত লাভ করে হে হাবিব আপনি বলে দিন তারা যেন খুশি উদযাপন করে। ফালইফরাহু এটা মুতলক শব্দ, শরীয়ত সম্মত পন্থায় যে কোনো খুশি উদযাপন করার অনুমতি রয়েছে। তো বুখারী শরীফে যে আবু লাহাবের মতো কট্টর কাফের, সেও যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের খবর তার বাঁধি সুয়াইবা, তো সুয়াইবাকে আজাদ করে খুশি উদযাপন করেছিল। এবং ফালইফরাহু এটা এমন একটা শব্দ, এটা একটা মুতলক শব্দ। তো সুতরাং এই মুতলক শব্দের সঠিক অর্থ হবে শরীয়তসম্মত পন্থায়। ঈদে মিলাদুন্নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের জন্য খুশি উদযাপন করা, এটা আল্লাহর নির্দেশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সোমবার রোজা রেখে নিজের ঈদ নিজে পালন করেছেন। তারপর এগুলোর গুরুত্ব আরোপ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সা উখবিরুকুম আন আউয়াল আমরি, আমি আমার প্রাথমিক অবস্থা অর্থাৎ আমার বেলাদত সম্পর্কে তোমাদেরকে খবর দেব। ওইটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদ বর্ণনা করেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসে দেখা যায়
এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করছিলেন। হুজুর নিজেই গিয়েছেন, নিজে গিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন এবং সেটার ফজিলত আল্লাহ নবী নিজেই নুরানি জবানে বর্ণনা করেছেন। তো সুতরাং ঈদে মিলাদুন্নবী এটা একটা স্বীকৃত ইসলামের প্রাথমিক যুগ থেকেই এবং এই পর্যন্ত এটা স্বীকৃত হয়েই আসছে মুসলমানদের মধ্যে। মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, আল্লাহ রসুল ইরশাদ করেছেন মুসলমানরা যা ভালো মনে করে সেটা ভালো। আর ঈদে মিলাদুন্নবীকে সারা দুনিয়ার মানুষ বরকতমণ্ডিত বলে, উত্তম বলে স্বীকার করেছেন। আর যারা ঈদে মিলাদুন্নবীকে সেই ভালোর উত্তম না বলে মন্দ বলছে, এই যারা কোন ধরনের মুসলমান সেটাও বিবেচনার বিষয়। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের দেশে এবং বিদেশে বিশেষ করে কয়েক শত বছর আগে থেকে ইবনে জৌজির মতো ব্যক্তি, আল্লামা সুয়ুতির মতো ব্যক্তি, এভাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় উলামায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বড় বড় কিতাব রচনা করেছেন। সেগুলো আমাদের জন্য দলিল হিসেবে যথেষ্ট। বর্তমান এসে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রায় 100-এর কাছাকাছি কিতাব লিখিত হয়েছে, ওগুলো সংগ্রহ করে আপনারা একটু স্টাডি করুন, অধ্যয়ন করুন, পড়ালেখা করুন। তারপরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সমালোচনা করার চেষ্টা করবেন। কিতাব না পড়ে বড় বড় আকাবেরের, বড় বড় মুহাদ্দিস মুফতি কেরামের লিখিত কিতাবগুলো না পড়ে শুধু মন গড়া বিরোধিতা করলে সেই বিরোধিতাটা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ হতে পারে না বলে মানুষকে বোঝাবার চেষ্টা চালাচ্ছে। আসলে বিষয় হচ্ছে ঈদ, এটা হচ্ছে একটা শরঈ ঈদ, আর একটি ঈদ হচ্ছে ইসতিলাহি বা ওরফি সামাজিক প্রচলিত ঈদ বা পারিভাষিক ঈদ। আর দুইটা যে ঈদ আছে সেটি হচ্ছে শরঈ ঈদ। শরীয়তের ঈদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদ পালন করার জন্য বলেছেন আমাদেরকে সেভাবে পালন করতে হয়। যেমন নামাজের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, খুতবার মাধ্যমে যেগুলো ঈদ পালন করা হয় সেগুলো হচ্ছে ঈদে শরঈ। এছাড়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকেও ঈদের দিন ঘোষণা দিয়েছেন, অথচ সে জুমার দিনে কোনো ঈদের নামাজ নাই, ঈদের তাকবীর নাই, খুতবা নাই। তো এগুলা ঈদের নামাজ, ঈদের খুতবা ছাড়া ঈদের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। বোঝা গেল এই জুমার দিন, ঈদের দিন, বাৎসরিক জুমার দিন আছে 52টি, আমরা ঈদের দিন 52টি পাচ্ছি। এগুলো শরঈ ঈদ নয়, এটাকে ইসতিলাহি বলা হয়। ইসতিলাহি ঈদ কাকে বলে সেটি হচ্ছে, যেমন অভিধানের কিতাবে রয়েছে আল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামা। ঈদ ওই প্রত্যেকটা দিনকে বলা হয় যেদিন মানুষের জমায়েত হয়। জুমার দিন জমায়েত হয় এলাকার মানুষ সবাই, সেজন্য জুমার দিনকে ঈদের দিন বলা হয়। এটা হচ্ছে পারিভাষিক ঈদ, শরঈ ঈদ নয়। এভাবে আরফাতের দিন, সেদিনে জমায়েত হয়, সেদিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। আবার আইয়ামে তাশরিকেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। এগুলা শরীয়তের ঈদ নয়, এগুলা পারিভাষিক ঈদ। স্টাডি যাদের নাই তারা ওই জ্ঞানের পরিধির কারণেই, সীমাবদ্ধতার কারণে এনারা উল্টা সিধা বলে, যেগুলা পায় না বিদায় নাই বলে দেয়। আসলে আমরা অনুরোধ জানাবো স্টাডি করার জন্য। শরীয়তে এই ঈদের দিন, জুমার দিন বাৎসরিক 52টি রয়েছে, আবার আরফাতের দিনও আছে 53টা হয়েছে, আইয়ামে তাশরিকের 3 দিন, এভাবে 56টি ঈদের দিন এক্সট্রা আছে, যেগুলো হাদিসে পাকে সিহাহতার হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানব জাতিকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের মধ্যে সেরা নিয়ামত সেটি হচ্ছে রহমতুল্লিল আলমিন, রহমতুল্লাহ আলমিনের শুভাগমন। সেই রহমতুল্লাহ আলমিনের শুভাগমনকে কেন্দ্র করে আনন্দ মিছিল বের করা, জুলুস করা, এটা প্রত্যেক ইমানদারের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা করা আমাদের উপর ওয়াজিব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইরশাদ করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ মিছিল করে, আনন্দ বের করে। হযরত উমর খাত্তাবের কাছে একজন ইহুদি এসে বললেন, আপনাদের উপর যে আয়াতখানা নাজিল হয়েছে সেই আয়াতখানা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে সেই দিনটিকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। উমর খাত্তাব জিজ্ঞেস করলেন কোন আয়াতটি? তখন ওই ইহুদি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। তখন উমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা বললেন, হ্যাঁ, এই আয়াতটি কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে সেটা আমি জানি। এটা আরফার দিন, এটা সেখানে নাজিল হয়েছে, সেদিন জুমার দিন ছিল এবং আরফার দিন ছিল। আমরা দুইটা ঈদ সেদিন পালন করে ফেলেছি। সুতরাং ইসলামে ঈদ উল ফিতর, ঈদ উল আদহা ছাড়াও ঈদ রয়েছে, যেমন জুমার দিন, ঈদের দিন। ঈদ উল ফিতর বলেন, ঈদ উল আদহা বলেন, এইসব ঈদগুলো আমরা পেয়েছি ঈদ মিলাদুন্নবীর মাধ্যমে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি অনেক মৌলবী বিভিন্ন মিডিয়ার মধ্যে বলছেন ঈদে মিলাদুন্নবী এটা একটা নতুন ঈদ। ওনারা বলতে চাচ্ছেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া আর কোনো ঈদ নেই। যদি থাকতো তাহলে তো ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের মতো নামাজ থাকতো। আমি ওনাদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কালাম পাকের মধ্যে কী বলেছেন? সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া পাবে, সেই রহমত এবং দয়া অনুগ্রহ পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। ফাবিযালিকা ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু সিগায়ে আমর, এখানে নির্দেশ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুশি উদযাপন করার জন্য। তো খুশি উদযাপনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ এসেছে, আমরা সেই নির্দেশটা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নামাজ পড়ার জন্য বলতেন, আমরা নামাজ পড়তাম। তাহলে ওই কুফমন্ডুকরা কি বলছে দেখেন, ওদের কাছে যদি আলম থাকতো তাহলে ওরা এরকম কথা বলতে পারতো না। আমি আরজ করতে চাই, এখানে খুশি উদযাপন করার দুইটি মাধ্যম আছে, একটা হচ্ছে শুকরিয়াতান, আরেকটা হচ্ছে আনন্দ উল্লাস করা। তো আমরা আনন্দ উল্লাসের মধ্যে যাচ্ছি না, নাচ গানের মধ্যে যাচ্ছি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়েছি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত। সেই নিয়ামত পেয়ে আমরা শুকরিয়াতান খুশি উদযাপন করছি। কীভাবে? নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মাধ্যমে এবং জিকিরে ইলাহির মাধ্যমে, জিকিরে মুস্তাফার মাধ্যমে এবং মিলাদ মাহফিলের মাধ্যমে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমাদের খুশি হচ্ছে এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।